হ্যালো ফ্রেন্ডস, তো কেমন আছো তোমরা? আজকের ভিডিওতে আমরা আরও 20টি সিনোনিম যেগুলো ইম্পর্ট্যান্ট বিভিন্ন পরীক্ষায় এসেছিল, এরকম 20টি ইম্পর্ট্যান্ট এমসিকিউ নিয়ে উপস্থিত হয়েছি আজকের এই ভিডিওতে। আবার সব থেকে বেশি ইম্পর্ট্যান্ট সিনোনিমগুলো এমসিকিউর আকারে প্র্যাকটিস করব আজকের এই ভিডিওতে। ফার্স্ট কোশ্চেন কি আছে? অ্যাফ্লুয়েন্ট। অ্যাফ্লুয়েন্ট কথার অর্থ কি? দেখো, তোমরা প্রথমে জবাব দেওয়ার চেষ্টা করো অ্যাফ্লুয়েন্ট কথার অর্থ কি। অ্যাফ্লুয়েন্ট কথার অর্থ হচ্ছে ধনী। অ্যাফ্লুয়েন্ট মানে কি? ধনী। এখানে অপশানে কি কি আছে? প্রসপেরাস আছে, ওয়েলথি আছে, পুয়ার আছে, ডিপ্রাইভড আছে। প্রসপেরাস কথাটার অর্থ কি? ধনী বা সম্পদশালী, তাহলে এটা হবে অ্যান্সার। ওয়েলথি মানেও ধনী, তাহলে এটাও হবে অ্যান্সার। পুয়ার মানে গরিব, আর ডিপ্রাইভড মানে বঞ্চিত, এ দুটোর মধ্যে কোনোটাই কিন্তু হবে না। তাহলে অ্যাফ্লুয়েন্ট কথাটার মানে কি? ধনী, যার সমার্থক শব্দ বা সিনোনিম বলতে পারি প্রসপেরাস বা ওয়েলথি। বোঝা গেল? চলে এসছি এবার আমরা সেকেন্ড কোশ্চেন। সেকেন্ড কোশ্চেন কি আছে? অ্যাগ্র্যান্ডাইজ। অ্যাগ্র্যান্ডাইজ কথাটার অর্থ কি? না, শক্তি বৃদ্ধি। কি বৃদ্ধি? শক্তি বৃদ্ধি। কোনটার? মানে অ্যাগ্র্যান্ডাইজ। তো অ্যাগ্র্যান্ডাইজ কথাটার অর্থ হচ্ছে শক্তি বৃদ্ধি। তাহলে এর সিনোনিম কি হবে? দেখো, শক্তি বৃদ্ধি হয় অথবা সম্পদ বৃদ্ধি অথবা সম্মান বৃদ্ধি, তো তিনটার যে কোনো একটা হতে পারে। ঠিক আছে? তো অপোজ মানে কি? বিরোধিতা করা, হবে না। ডিসকারেজমেন্ট মানে হচ্ছে নিরুৎসাহ, তাহলে এটাও হবে না। অগমেন্ট কথাটার মানে কি? বৃদ্ধি করা, তাহলে গ্র্যান্ডাইজ তার সঠিক সিনোনিম কি হবে? অগমেন্ট। নেক্সট আছে বেলিটল। বেলিটল কথাটার অর্থ হচ্ছে তুচ্ছ তাচ্ছিল্য করা। কি? তুচ্ছ তাচ্ছিল্য করা, তাহলে বেলিটলও হবে না। নেক্সট কি আছে? নেক্সট আছে আগ্রাভেট, যার অর্থ হচ্ছে উত্তক্ত করা। অ্যাগ্রাভেট মানে কি? উত্তক্ত করা। এবারে অ্যানয় মানে কি? বিরক্ত করা। বিরক্ত করাও কিন্তু তার সিনোনিম হবে। অবলাইজ মানে বাধ্য করা, এটা কিন্তু হবে না। ইরিটেট, ইরিটেট মানে বাধ্য করা, এটা কিন্তু তার সিনোনিম হবে। ইন্টেন্সিফাই মানে তীব্র করে তোলা, এটাও কিন্তু অ্যাগ্রাভেটের সিনোনিম হবে। তাহলে কথাটা আছে অ্যাগ্রাভেট, যার অর্থ কি? উত্তক্ত করা। নেক্সট ওয়ার্ড আছে অ্যাজাইল। অ্যাজাইল কথার অর্থ কি? অ্যাজাইল কথার অর্থ হচ্ছে কার্যদক্ষ, কোনো কাজে দক্ষ, সেটা হচ্ছে অ্যাজাইল। এবারে নিম্বল কথাটার মানে কি? চটপটে, তাহলে যে চটপটে সে তো কার্যদক্ষ হবেই। কুইক, দ্রুত, এটাও তার সিনোনিম। অ্যাক্টিভ মানে সক্রিয়, এটাও তার সিনোনিম। এনার্জেটিক কথাটার মানে হচ্ছে কর্মশক্তিপূর্ণ বা উদ্যমী, এটাও তার সিনোনিম। অর্থাৎ চারটে এখানে পুরো সিনোনিম পেয়ে গেলাম কার? অ্যাজাইলের। তাহলে অ্যাজাইলের সিনোনিম নিম্বলও হবে, কুইকও হবে, অ্যাক্টিভও হবে, এনার্জেটিকও হবে। তাহলে চলে যাবো আমরা পরের ওয়ার্ড কি আছে? এজিটেট। এজিটেট কথাটার অর্থ কি? না, উত্তেজিত করা। এজিটেট মানে কি? উত্তেজিত করা। ঠিক আছে? বা বলতে পারি বিক্ষুব্ধ করা। সুদ মানে কি? শান্ত করা, তার অপোজিট হয়ে যাচ্ছে, হবে না। কাম মানে শান্ত করা, হবে না। পেসিফাই কথাটার অর্থ কি? শান্ত করা, হবে না। একটাই পড়ে থাকলো, সেটা হচ্ছে আপসেট মানে বিপর্যস্ত করা। তাহলে এটাই হবে কার সিনোনিম? না, এজিটেটের সিনোনিম। কার? এজিটেট। চলে যাব আমরা পরের সিনোনিমে। নেক্সট সিনোনিম আছে অ্যাগনি। অ্যাগনি কথার অর্থ কি? অ্যাগনি কথার অর্থ হচ্ছে অন্তর্বেদনা, জ্বালা, যন্ত্রণা, কষ্ট, এগুলো কার অর্থ? এগুনির অর্থ। তাহলে প্লেজার মানে আনন্দ, নিশ্চয়ই হবে না তার সমার্থক শব্দ। পেইন মানে যন্ত্রণা, হবে। এরপরে আছে কি? এক্সট্যাসি। এক্সট্যাসি কথাটার মানে কি? না, পরম আনন্দ, খুব আনন্দ, পরমানন্দ, তাহলে এটাও হবে না। ডিলাইট মানে আনন্দ, এটাও তাহলে হচ্ছে না। তাহলে এগোনি, তার সমার্থক শব্দ কি হবে? পেইন। নেক্সট কি আছে? অ্যালাক্রিটি। অ্যালাক্রিটি কথাটার অর্থ কি? দেখো, অ্যালাক্রিটি কথাটার অর্থ হচ্ছে ব্যগ্রতা। কি? ব্যগ্রতা। উইলিংনেস কথাটার অর্থ হচ্ছে ইচ্ছা শক্তি বা সাগ্রহ, ইচ্ছা বলা যেতে পারে, তাহলে এটাই হবে ব্যগ্রতার সমার্থক শব্দ বা অ্যালাক্রিটির সমার্থক শব্দ। ইনডিফারেন্স মানে উদাসীন, হবে না। আবার অ্যাপ্যাথি মানে কি? ঔদাসীন্য, হবে না। লেদার্জি কথাটার অর্থ হচ্ছে উদ্যমহীনতা বা তন্দ্রা, হবে না। তাহলে অ্যালাক্রিটি তার সিনোনিম হবে উইলিংনেস। নেক্সট ওয়ার্ড কি আছে? নেক্সট ওয়ার্ড আছে এলিয়েন। এলিয়েন কথাটার অর্থ কি?
এলিয়ান কথার অর্থ হচ্ছে বিদেশি। বিদেশি বলতে অন্য গ্রহ থেকে যে আসবে সেও বিদেশি, অপরিচিত লোক বিদেশি, বিদেশ থেকে এলে বিদেশি, অন্য কোনো জায়গা থেকে এলে বিদেশি। তাহলে অ্যালিয়েনের মানে এতগুলা। আনফ্যামিলিয়ার অপরিচিত হবে, ফরেন মানে বিদেশি হবে, ফ্রম অ্যানাদার প্লেস অন্য জায়গা থেকে হবে, ফ্রম অ্যানাদার ওয়ার্ল্ড অন্য জগৎ থেকে মানে পুরো পৃথিবীর বাইরে, সেটাও হবে এলিয়ান। তাহলে এলিয়ানের চারটে সমার্থক শব্দ বা সিনোনিম পেয়ে গেলাম আমরা। নেক্সট কোশ্চেন কি আছে? নেক্সট কোশ্চেন আছে অ্যালিয়েনেট। অ্যালিয়েনেট কথাটার অর্থ কি? দূরে সরিয়ে রাখা। দূরে সরিয়ে রাখা কোনটা? অ্যালিয়েনেট। তাহলে অ্যালিয়েনেট তার সিনোনিম হচ্ছে দূরে সরিয়ে রাখা। ঠিক আছে, এবারে স্ট্রেঞ্জ কথাটার অর্থ হচ্ছে বিচ্ছিন্ন করা, তার মানে দূরে সরিয়ে রাখা, এটা হবে। রিকনসাইল মানে মিটমাট করা, এর সঙ্গে তো কোনো সম্পর্কই নেই। লেদার্জি কথাটার অর্থ হচ্ছে উদ্যমহীনতা, উদাসীন বলতে পারি, হবে না। সাপোর্ট মানে সমর্থন, হবে না। তাহলে এলিয়েনেট তার সমার্থক শব্দ হবে স্ট্রেঞ্জ। কি হবে? স্ট্রেঞ্জ। নেক্সট ওয়ার্ড আছে অ্যালাইট। দেখো অ্যালাইট কথার অর্থ কি? অ্যালাইট মানে হচ্ছে অবতরণ করা, অবতরণ করা। তাহলে অ্যালাইট কথার অর্থ কি? অবতরণ করা মানে নামা। ডিসেন্ট কথাটার অর্থ কি? না অবতরণ করা বা নামা। এম্বার্ক মানে কি? নিযুক্ত করা, হবে না। নিম্বল মানে কি? চটপটে, হবে না। বেলিটল কথার মানে হচ্ছে তুচ্ছ তাচ্ছিল্য করা, এটা হচ্ছে না। তাহলে অ্যালাইট অবতরণ করা, ডিসেন্ট অবতরণ করা। নেক্সট ইম্পর্ট্যান্ট সিনোনিমটা হচ্ছে অ্যালেজ। অ্যালেজ কথাটার অর্থ হচ্ছে অভিযোগ করা। কি করা? অভিযোগ করা, অ্যালেজ। তাহলে অ্যালেজের সমার্থক শব্দ কি হবে? অ্যালেজ মানে অভিযোগ করা। দেখো অ্যামেলিওরেট কথাটার মানে হচ্ছে উন্নতি করা, মনে রাখবে উন্নতি করা। তাহলে এটা কি হবে? না। টেস্টিমনি কথার অর্থ হচ্ছে সাক্ষ্য বা প্রমাণ, হবে না। চার্জ মানে অভিযোগ করা বা অভিযুক্ত করা, এটা হবে। আরো একটা নতুন শব্দ পেলাম মলিফাই। মলিফাই মানে শান্ত করা, এটাও। ঠিক আছে, তাহলে সঠিক উত্তর কি হবে? না চার্জ। অ্যালেজ তার সিনোনিম হচ্ছে চার্জ। নেক্সট কি আছে? নেক্সট আছে অ্যালেভিয়েট। অ্যালেভিয়েট কথাটার অর্থ কি? অ্যালেভিয়েট কথাটার অর্থ হচ্ছে উপশম করা বা লাঘব করা বা বলতে পারো কম করা। ঠিক আছে, অ্যালিভিয়েট। অ্যালিভিয়েট কথার অর্থ হচ্ছে উপশম করা, কম করা বা বলতে পারি লাঘব করা। রিলিফ মানে কি? উপশম করা, এটা তার সিনোনিম হয়ে গেল। তাহলে মিটিগেট কথাটার মানে কি? প্রশমিত করা, মানে উপশম করা বলতে পারি। ইয়েস, মিটিগেটও হবে। তাহলে ডিমিনিশ মানে হ্রাস করা, এটাও হবে। আর লেসেন মানে কম করা, এটাও কিন্তু হবে। তাহলে এখানে চারটে সিনোনিম পেয়ে গেলাম কার? অ্যালিভিয়েটের। কটা সিনোনিম? চারটে। নেক্সট ইম্পর্ট্যান্ট সিনোনিমটা হচ্ছে অ্যালিওর। অ্যালিওর কথাটার অর্থ কি? কার অর্থ? অ্যালিওর। অ্যালিওর কথাটার অর্থ হচ্ছে সম্মোহন করা। কি করা? সম্মোহন, সম্মোহন করা, লোভ দেখানো কাউকে। ঠিক আছে, প্রলুব্ধ করা বা বলতে পারি বশ করা। রিপালস কথার অর্থ কি? বিতাড়িত করা, তাড়ানো। তাহলে হবে না, সম্মান করার সঙ্গে কোনো সম্পর্ক নেই। অ্যাপিল মানে আবেদন করা, হবে হবে হবে। ঠিক আছে, অ্যাপিল হবে। টেম্পট মানে প্রলোভিত করা, প্রলুব্ধ করা, হবে। অ্যাট্রাক্ট মানে আকর্ষিত করা, হবে। তাহলে এখানে তিনটে সিনোনিম পেয়ে গেলাম কার? অ্যালিওর। নেক্সট ওয়ার্ডটা হচ্ছে অ্যালাই। অ্যালাই, অ্যালাই মানে কি? দেখো অ্যালাই এর দুটো মানে হয়, একটা হচ্ছে মিত্র বা বন্ধু, আর একটা হচ্ছে মিত্রতা স্থাপন করা বা বন্ধুত্ব করা। মিত্রতা স্থাপন করা, এটাও কিন্তু তার মানে। অর্থাৎ অ্যালাইকে নাউনও করা যেতে পারে, আবার ভার্ব হিসেবে ব্যবহার করা যেতে পারে। তাহলে কথাটা হচ্ছে অ্যালাই। ফো মানে বন্ধু কি? না, ফো মানে শত্রু। অ্যাসোসিয়েট মানে সহযোগী বা সহকর্মী হওয়া, এটা তার সমার্থক শব্দ হবে। সাপোর্টার মানে কি? সমর্থক, এটাও হবে। এনিমি মানে শত্রু, এটা হবে না। পরের ওয়ার্ডটা কি আছে? না অল্টারেশন।
অল্টারেশন কথাটার অর্থ কি না পরিবর্তন। অল্টারেশন মানে কি পরিবর্তন। দেখো অ্যাগ্রাভেট কথাটার অর্থ হচ্ছে উত্তক্ত করা বা বৃদ্ধি পাওয়া, এটা কিন্তু পড়েছি একটু আগে, তাহলে এটা হবে না। মডিফিকেশন কথাটার মানে হচ্ছে অদল বদল মানে পরিবর্তন, তাহলে এটা হতে পারে। অ্যামেন্ডমেন্ট কথাটার অর্থ হচ্ছে সংশোধন, এটা হতে পারে। ফিক্সেশন হচ্ছে স্থায়ীকরণ, এটা হবে না। ঠিক আছে, নেক্সট কি আছে? নেক্সট আছে অলট্রুইস্টিক। অলট্রুইস্টিক কথাটার অর্থ কি? অলট্রুইস্টিক কথাটার অর্থ হচ্ছে পরোপকারী, পরের উপকার করে যে, পরের মঙ্গল করে যে, সে হচ্ছে অলট্রুইস্টিক। এর সমার্থক শব্দ কি হবে? হিউম্যানিটেরিয়ান কথাটার অর্থ হচ্ছে লোকহিতকর, অর্থাৎ লোকের ভালো করা, হিউম্যানিটেরিয়ান হবে। ফিলান্থ্রপিক, ফিলান্থ্রপিক মানে হচ্ছে মানব হিতৈষী, এটাও হবে। সেলফিশ মানে স্বার্থপর, হবে না। স্পাইট মানে ঘৃণা, হবে না। তাহলে হিউম্যানিটেরিয়ান, ফিলান্থ্রপিক আর সিনোনিম অল্ট্রুইস্টিক। নেক্সট আছে অ্যামাস। অ্যামাস কথাটার অর্থ কি? অ্যামাস কথাটার অর্থ হচ্ছে জমা করা, কোনো কিছু জমা করা। ডিস্ট্রিবিউট মানে বিতরণ করা, হবে না। গ্যাদার মানে কি? গ্যাদার কথাটার মানে হচ্ছে জমা করা, ইয়েস হবে। স্ক্যাটার মানে ছড়িয়ে দেওয়া, হবে না। এক্সাগ্রেট মানে হচ্ছে অতিরঞ্জিত করে কোনো কিছু বলা, তাহলে এটাও হচ্ছে না। নেক্সট ওয়ার্ড কি আছে? অ্যামেচার। ভেরি ইম্পর্টেন্ট ওয়ার্ড অ্যামেচার। অ্যামেচার, VVI। অ্যামেচার কথার অর্থ কি? অপেশাদার। মানে কি না নতুন নতুন যে কোনো কিছু শিখছে, অপেশাদার মানে অদক্ষ, দক্ষ তো নয়। ইনএক্সপিরিয়েন্স মানে অনভিজ্ঞ, হবে। এক্সপার্ট হবে না, এক্সপার্ট তো তার অপোজিট হয়েছে। প্রফেশনাল মানেও সেই এক্সপার্ট কেউ হয়েছে, হবে না। বিগনার মানে যে শুরু করছে কোনো কাজ, অর্থাৎ শিক্ষানবিশ বলতে পারি, তাহলে এটাও হবে। তাহলে ইনএক্সপিরিয়েন্সডও হবে আর বিগিনারও হবে। কার? অ্যামেচারের সিনোনিম। নেক্সট কি আছে? অ্যামাজ। অ্যামাজ কথাটার অর্থ কি? অ্যামাজ কথাটার অর্থ হচ্ছে স্তম্ভিত করা, স্তম্ভিত করা, অবাক করা। এবারে অ্যামাজের তাহলে সিনোনিম কি হবে? ভেগ কি হবে? ভেগ মানে হচ্ছে অস্পষ্ট। স্তম্ভিত করার সঙ্গে এর কি সম্পর্ক? কোনো সম্পর্ক নেই। দেখো অবভিয়াসলি তার মানে হচ্ছে স্পষ্টত, হবে না। অর্ডিনারি সাধারণ, হবে না। অ্যাস্টোনিশ অবাক করা, ইয়েস। তাহলে স্তম্ভিত করা, অবাক করা একই তো কথা, তাহলে অ্যামাজের সিনোনিম কি হচ্ছে? অ্যাস্টোনিশ। এরপরে কি হচ্ছে লাস্ট ওয়ার্ড আজকের ভিডিওর? অ্যাম্বিগুয়াস। অ্যাম্বিগুয়াস মানে কি? দ্ব্যর্থক। দ্ব্যর্থক মানে কি? দু রকম হয়, অর্থাৎ স্পষ্ট নয়। ধরো কোনো একটা কথা বললে তার দুটো অর্থ বেরোলো, তাহলে কথাটা কি তুমি স্পষ্ট বললে? না, তাহলে অস্পষ্ট। আনক্লিয়ার, নট ক্লিয়ার, অস্পষ্ট। অস্পষ্ট মিন্স নট ক্লিয়ার। তাহলে সার্টেন মানে কি? নিশ্চিত, তাহলে এটা তো দ্ব্যর্থক হবে না। ক্লিয়ার মানে পরিষ্কার বা স্পষ্ট, হবে না। প্রিসাইজ মানে যথাযথ, হবে না। এগুলো সব তার অপোজিট বা অ্যান্টোনিম বলতে পারি। ভেগ কথাটার মানে হচ্ছে অস্পষ্ট, অ্যাম্বিগুয়াসের সঙ্গে সুন্দর মানানসই, তাহলে অ্যাম্বিগুয়াসের সিনোনিম কি হবে? না ভেগ। তাহলে আমরা সবচেয়ে ইম্পর্টেন্ট সিনোনিম কটা শিখলাম এক্ষুনি? 20টা। এগুলো হচ্ছে টপ ইম্পর্টেন্ট সিনোনিম, ঠিক আছে? তাই এগুলো আমরা আলোচনা করলাম। তো আমাদের এই সিনোনিম যে ভিডিও সিরিজগুলোতে, এখানে আমরা শুধু সিনোনিম প্র্যাকটিস করে চলবো বিভিন্ন পরীক্ষাতে যেগুলো ইম্পর্টেন্ট। তো তোমরা যদি প্র্যাকটিস করতে চাও বিভিন্ন পরীক্ষার জন্য, বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য, তাহলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো। থ্যাংক ইউ ভেরি মাচ। দেখা হচ্ছে তাহলে পরের ভিডিওতে।